এর আগে মিনি ব্লগে আমি বলেছিলাম তোমাদের সাথে এই চিকেন ইয়াকনি পোলাও রেসিপিটা আমি শেয়ার করব, তাই আজকে এই রেসিপিটা এখন শেয়ার করছি। প্রথমে তো পেঁয়াজগুলো কেটে নিলাম, আর এই ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার তো দম বেরিয়ে গেছিলো, কারণ আমি এত বড় ছুরিতে কাটতে পারি না। আমি যখন বাড়িতে কাটি আমার একটা ছোট ছুরি আছে, এই ছুরি দিয়ে আমার বোন কাটে। আর এখন আমি ভীষণ এক্সাইটেড রয়েছি, কারণ বাড়িতে তো কেউ নেই, আমি একা রান্না করছি, সবাইকে সারপ্রাইজ দেবো। আমি তো রয়েছি বেলঘড়িয়া, আর আমার হাজব্যান্ড রয়েছে বনগাঁইবার। ওকে আমি বললাম যে আজকে আসো, একটা রেসিপি বানাচ্ছি। আর আমি যখন বলি কোনো খাবার বানাবো, ওর হাজার কাজ থাকলেও ও আসবে, এই জন্য আমি তো ভীষণ এক্সাইটেড ওকে সারপ্রাইজ দেবো। আমি এখানে মশলাটা করে নিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লাল লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা, আর চিড়ে দিয়েছি ছোট 1 চামচ মতো, আর ছোট একটা দারচিনি আর 2টো এলাচ। এই দিয়ে মাংসটা আমি মাখিয়ে রাখছি। এই যে তাহলে পেঁয়াজ, আদা, রসুনের সাথে আর কি কি লাগছে তো শুনে নিলে। আর হ্যাঁ, আমি এখানে আলুটা কেটে নিই। এই আমি না বুঝতে পারছি না কড়াইয়ে বসাবো নাকি ডেচকিতে বসাবো, কি জানো এটার চালটার নাম ভুলে গেলাম। গোবিন্দভোগ চাল, এইটা 500 মনে হয় গোবিন্দভোগ চাল রয়েছে। এবার কতটা বাড়বে আমি বুঝতে পারছি না। কড়াইয়েই বসাই। ম্যারিনেট করা মাংসটা আমি প্রেশার কুকারেই বসালাম, কারণ সেদ্ধ করতে হবে। এর মধ্যে আলু দিলাম আর জলও দিয়ে দিয়েছি। এখন আমি বেরেস্তা করব বলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আর লাগবে টক দই। আমি এখানে 3-4 চামচ মতো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আজকে সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল, আমার কাছে স্ট্যান্ড ছিল না কোনো। এবার আমি ফোনটা রেখে যে ভিডিওটা বানাবো সেটা করতে পারছিলাম না। আর এখানে দেখো আমি পেঁয়াজ ভেজে কিছুটা তুলে রাখলাম বেরেস্তার জন্য। এবার প্রেসার কুকারে অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম, কারণ এই জলটাই পরে লাগবে পোলাওতে। এখন মাংস আর আলুটা তুলে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ তো তুলে রেখেছিলাম, আর কিছুটা পেঁয়াজের মধ্যে এই মাংসটা দেবো। সাথে এই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দই দিয়ে দেবো। টক দইটা দিচ্ছি কারণ একটু গ্রেভি ব্যাপারটা আসে। আর আমার এই বিরিয়ানি মশলাটা চোখে পড়লো, মানে বিরিয়ানিতে যে আতর দেয় সেইটা ছিলই না, একটুও পড়ছিল না। তো আমি একটু জল দিয়ে তারপর ঢেলে নিলাম টক দইয়ের মধ্যে, আর দিলাম একটু সামান্য কেওড়া জল। ব্যাস, এখন মাংস আলু পুরোপুরি রেডি। এবার দিচ্ছি পোলাওর জন্য গোবিন্দভোগ চাল। আমি 1.5 কাপ মতো চাল দিচ্ছি। 1.5 কাপের থেকে সামান্য একটু বেশি রয়েছে চাল, তো 1.5 কাপের জন্য 3 কাপ জল, মানে ডবল হয়ে যায়। এবার মাংস আর আলু যে সেদ্ধ করেছিলাম সেই জলটাই আমি কাপে মেপে ঢেলে নিচ্ছি। চিকেন সেদ্ধর জলটাই, এটাই আমি মেপে দিলাম। 3 কাপের থেকে সামান্য একটু জল বেশি দিয়েছি, কারণ 1.5 কাপের থেকে একটু বেশি ছিল চাল। এবার দিয়ে দিচ্ছি চিনি আমি অল্পই দিয়েছি, পোলাওটা মিষ্টি হবে না, জাস্ট হালকা একটু দিলাম। আর লবণ দিয়ে দেবো। চাল কিছুটা সেদ্ধ হয়ে এলে আমি চিকেন আর আলুটা দিয়ে দিলাম। ব্যাস, এবার বেরেস্তাটা আর ঘি দিয়ে দিলাম অল্প। বিরিয়ানির মতো ফ্লেভার এসেছে, পুরো বিরিয়ানির মতন। পেঁয়াজ টিয়াজ দিয়ে বলো না। সিরিয়াসলি আমি নিজেই ভাবতে পারিনি এটার টেস্টটা এতটা সুন্দর হবে। আর সবাই খাওয়ার পর রিয়াকশনটা তো দেখলেই। আর আমার বাবা রিভিউ দিল। আমি যেহেতু রান্নাটা করেছি তো আমাকে তো আমার রিভিউটা দিতেই হবে। আমার কিরকম লাগলো? আমার দারুণ লেগেছে। যে রান্নাকে নিজেই আমি পাগল হয়ে যাচ্ছি, একটা টেস্ট হয়েছে।